আসসালামু আলাইকুম। কুকিং ডিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। আজকে হচ্ছে আমার ফার্মের মুরগি রান্না করব। তো আমি মূলত আমার ফার্মের মুরগি রান্না করি। ফার্ম বলতে আমার নিজের পালা হাঁস মুরগি, এগুলো থেকে আমি মূলত আমার পরিবারের চাহিদা পূরণ করে থাকি। তো আজকে রিয়েলি কিছুটা দেখাচ্ছি। আমার যেহেতু এই বিষয়ে আরেকটা চ্যানেল আছে, অল অ্যারাউন্ড বিডি 123, এই হচ্ছে আমার চ্যানেলের নাম। এই চ্যানেলে আমি আমার হাঁস মুরগির ভিডিওগুলো শেয়ার করে থাকি। তো ভাবলাম আজকে একবারে একটু সরাসরি দেখাই। এই জন্য আর কি আমার মুরগিগুলো একটু দেখানো প্লাস একটু রান্নার জন্য শেয়ার করা আর কি। তো আমি মুরগিগুলো আমার হচ্ছে রান্নার জন্য প্রসেসিং করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম, আজকে যেহেতু আমার ওই স্পেশাল হলে একটা মশলা দিয়ে রান্না করব, তো আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া এগুলি দিয়ে আমি মুরগির গোস্তটাকে ভালোভাবে একটু মেখে নিয়ে ম্যারিনেট করে নেব আধা ঘন্টার জন্য। তো আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি মুরগির গোস্তের ভিতরে। তো একটু মাখিয়ে চাখিয়ে রেখে দিচ্ছি, কিছুক্ষণ পর আবার রান্না করব। তো আমি কিছুক্ষণ পরে চলে আসলাম, চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দিলাম তেল আর এলাচ, দারচিনি, সাথে একটা তেজপাতা। এরপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি করে নেব। তো এই ফাঁকে বলে দিচ্ছি, আমার চ্যানেলটা একদমই নতুন, যেহেতু শত কাজের ফাঁকে ব্যস্ততার মাঝে আর কি ভিডিও দিতে পারি না, যাই একটু দিন আপনি একটু লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিও স্ক্রিনে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, যদি কেউ হাঁস মুরগি বা মুরগির বাচ্চা, মূলত টাইগার মুরগি আমার এখানে আমি লালন পালন করি। তো যদি কেউ নিতে চান হাঁস মুরগির ডিম অথবা বাচ্চা অথবা বড় মুরগি খাওয়ার উপযোগী, যদি কেউ নিতে চান সরাসরি আমার কাছ থেকে নিতে পারবেন। ভিডিও স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সরাসরি আপনারা ফোন করতে পারেন। তবে এটা হচ্ছে শ্রীপুরের মধ্যে। তো আমার সকল কিছু দিয়ে আমার হচ্ছে মুরগির মাংসটাকে আমার কষানো হয়ে গেছে প্রায়। তো আমি এই ফাঁকে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো দিলে একটু রান্নাটা ভালো হয়, যে কোনো গোস্তের ভিতরে গোলমরিচের গুঁড়ো দিলে রান্নাটা খুবই টেস্টি হয়। তো আমি সকল মশলা দিয়ে আমি রান্নাটাকে প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুগ, ভালোভাবে আরও জাল করার জন্য, ঝোল করার জন্য একটু পানি দিলাম বেশি করে। তো এই ফাঁকে আমার রান্নাটা হয়ে যাচ্ছে প্রায়। তো আমার চ্যানেলটা কেমন লাগে ভিজিট করে দেখবেন, আর আমার অন্যান্য চ্যানেল আছে এগুলো একটু দেখবেন আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার হয়ে গেল গোস্তের রান্না। আর এর ফাঁকে আমি দিয়ে দিচ্ছি একটু আলু, সিদ্ধ করা আলু, দেশি আলু যেহেতু, এটা দিয়ে আলু দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব, প্রায় রান্নাটা শেষের দিকে। আর এটা আপনারা চাইলে রুটি অথবা ভাত যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। আর রান্নার শেষে আমি দিয়ে দিলাম একটু জিরা, আর জিরাটাকে আমি ভাজে তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এই ভাজা জিরা গুঁড়ো দিলে গোস্তের যে একটা ইয়া থাকে, মানে কি ঘ্রাণ থাকে, ওইটা আর কি থাকে না, তো খেতেও টেস্টি হয়। তো আপনারা রান্নাবান্না আমার লাইক করবেন আর কমেন্ট করে